নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকের গল্প ঘরের আড্ডায়। আমার এই ছোট্ট গল্প ঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর বলো না, কয়েকদিন ধরে না এত চুল পড়ছে যে বলার নয়। তাই মনে পড়লো আগে আমি একটা রেমেডি ব্যবহার করতাম। এখন যাই হোক, সময়ের অভাবে সেটা প্রায় করি না বললেই চলে। তো সেটা আবার দেখলাম শুরু করি ব্যবহার করা, এবং তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করি। যাদের এই চুল পড়ার সমস্যা হচ্ছে বা চুল কালো রাখতে চাও বা চুলের নতুন বৃদ্ধি চাও, নতুন চুল গজাতে চাও, তারা কিন্তু এই টোটকাটা ব্যবহার করলে উপকার পাবে। আমি এখানে নিয়েছি মেথি আর কালো জিরে দিয়ে ফোটানো সর্ষের তেল। এটা আমি দেখালাম না, কারণ না হলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, ফুটিয়ে নিয়েছি মেথি আর কালো জিরে দিয়ে সর্ষের তেল। তার সঙ্গে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি 2-3টে শির মতো কারি পাতা, আর তার সঙ্গে নিয়েছি লাল জবা ফুল। এই সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এর সঙ্গে তোমরা নিম পাতাও নিতে পারতে। এবার এই সবকটা মিশ্রণকে আমি খুব অল্প আঁচে গ্যাসে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, আমাদের চুলের জন্য ভীষণ উপকার। তাই প্রথমে অল্প তেল যখন গরম হবে তখনই কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তোমরা এই রেমেডিটা নারকেল তেলের সঙ্গেও করতে পারো। আসলে আমার না নারকেল তেলে ইদানিং খুব ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আমি এবার সর্ষের তেলে এটা ব্যবহার করব। এরপর দিলাম জবা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দিলাম। তারপর দিলাম কারি পাতা। এই কারি পাতা, জবা ফুল এগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী কিছু উপাদান। হ্যাঁ, এর সঙ্গে নিম পাতাও দেওয়া যায়। আমি নিম পাতা আসলে পেলাম না, জানো। বাড়ির যে গাছটা রয়েছে, ছোট গাছ, কেটে দেওয়া হয়েছে। তো সেই গাছটা নিম পাতাগুলো কেমন যেন সাদা সাদা মতো, ভীষণ ধুলো পড়ার মতো কেমন একটা হয়ে আছে। ঠিক ধুলো বলবো না, ধুলোও কিন্তু যাচ্ছে না, কি হয়েছে জানি না। তাই আমি আর সাহস করে দিলাম না। তোমরা কিন্তু চাইলে এর সঙ্গে নিম পাতাও মিশিয়ে নিতে পারো। নিম পাতা আমাদের চুলের মাথার ভেতরে ফাঙ্গাল ইনফেকশানগুলোকে আটকায়, বিভিন্ন রোগ জীবাণুকে মেরে ফেলতেও সাহায্য করে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু ছোটোবেলায় বরাবর সর্ষের তেল নিয়েই বড় হয়েছি মাথায়। পর নারকেল তেল দিতাম, কিন্তু ইদানিং দেখছি যে নারকেল তেল দিলেই না কেমন যেন আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তাই ভাবলাম যে শীতকালের জন্য আমি সর্ষের তেলেই এটা ব্যবহার করি। যার যে তেলটা সুবিধা বা শ্যুট করে সেই তেলের সঙ্গে নিতে পারো। তবে সর্ষের তেলে একটা সুবিধা আছে কি, সর্ষের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যেটার জন্য কিন্তু চুলের আরও অনেক বেশি উপকার হয়। এইভাবে এটাকে নেড়ে নিতে হবে। নেড়ে দেখো, যতক্ষণ না এগুলো লালচে আকার ধারণ করছে আমি নেড়ে নিয়েছি। এরপর কিন্তু আস্তে আস্তে এগুলো একটু খড়মড়ে হয়ে যাচ্ছে এবং লালচে আকার নিয়ে নিচ্ছে। দেখে নেব, ভালো করে ফুটিয়ে যখন দেখব সবটা মিশে গেছে এবং তেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে, আরেকটু কালচে ধরনের হয়ে আসছে, লালচে ধরনের হয়ে আসছে, তখন কিন্তু আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেব। তো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, তেলটা মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে, শাঁসা দিয়ে ধরলাম তো, মানে পাত্রটা একটু গরম হয়ে আছে, তাই এইভাবে তেলটাকে আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে। এবার তেলটাকে ছেঁকে নিয়ে এটা তোমরা কাঁচের যে কোনো পাত্রে রেখে দিলে
বা আমি যেমন বাটিতেও মাঝে মাঝে রেখে দিই, এতে কিচ্ছু অসুবিধা হয় না। এই অল্প করে করলাম। এটা মোটামুটি এই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাথায় নেবে। সপ্তাহে 2 দিন করতে পারলে খুব ভালো। যদি বাইরে না যাও তাহলে রেগুলারও ইউজ করতে পারো। আর যদি আমার মতো বাইরে যাওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে তো একটু সমস্যাই হয়, শীতের দিনে আবার একটু তাড়াহুড়োও হয়ে থাকে। তো সপ্তাহে 2 দিন নিলেই হবে। রাত্রে কিংবা সকালে ম্যাসেজ করে রাখলে, চুলের মধ্যে ম্যাসেজ করে, স্কাল্পে ভালো করে ম্যাসেজ করে ওটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। যদি রাত্রি থেকে মেখে রাখতে পারো তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু সেটাতে যদি কারোর অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে তেলটা সকালে মোটামুটি মাথায় দিয়ে 1-2 ঘন্টা মতো রেখে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করে নিলেই হবে। তো আমি এই তেলটা ব্যবহার করে কিন্তু বন্ধুরা ভীষণ উপকার পেয়েছি। তাই তোমাদেরকেও বলছি, যাদের কোনো সমস্যা আছে বা না আছে তারা সবাই কিন্তু এই তেলটা একবার হলেও ব্যবহার করে দেখো। আমি কথা দিলাম তোমরা নিশ্চয়ই কিছু না কিছু উপকার তো পাবেই। আর এখন যা পলিউশন আমাদের চারদিকে, ঘরে বাইরে সবারই কিন্তু এই চুলের সমস্যা, চুল পড়া সমস্যা, চুল পেকে যাওয়ার সমস্যা, এগুলো কিন্তু ভীষণভাবে হতেই থাকছে। তাই কথা দিলাম চুলের উপকার কিন্তু হবে, ক্ষতি তো করবেই না, শুধু একবার ব্যবহার করে দেখো। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, টাটা।